সূর্যপুত্র শনিদেব, আজ থেকে তুমি আমার শিষ্য। তুমি এসে গেছো পুত্র, ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। কিন্তু তুমি এত শীঘ্র এলে কি করে? এত তাড়াতাড়ি? আমি তো কোথাও যাইনি, এখানেই ছিলাম। কি হয়েছে মা? কিছু না, আমার এখন ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে। মা, আজ তুমি জড়িয়ে ধরায় আমার খুব ভালো লেগেছে। তুমি আমার প্রতি কেন রেগে আছো আমাকে একবার বলে দাও, আমি তোমার চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নেব মা। জম, আমাকে বিরক্ত করো না তুমি। আমি তোমার সাথে পরে কথা বলবো, ছাড়ো আমার হাত। মা, মা কি হলো? মা তোমার কি হলো মা? মা, মা দাঁড়াও মা। কি হয়েছে জম? মা তোমায় মেরেছে? না, মা আমাকে জড়িয়ে ধরেছিল আর হঠাৎ করে জানি না আমার থেকে সরে গেল আর আমাকেও চলে যেতে বলল। জানি না মায়ের কি হয়েছে, আমাকে আমার মা ফিরিয়ে এনে দাও। আর সঙ্গা কুরু পর্বতের চূড়ায় বসে নিজের ধ্যানে মগ্ন ছিলেন। জানি না মায়ের কি হয়েছে, আমাকে আমার মা ফিরিয়ে এনে দাও। আমার সন্তান কাঁদছে কেন? ওদের এই অবস্থা কি করে হলো? আমি তো আমার স্থানে ছায়াকে রেখে এসেছিলাম, তাহলে ওরা মাকে খুঁজছে কেন? আমাকে নিজেকে গিয়ে দেখতে হবে। মহাদেব, আপনার নেত্র খুলুন মহাদেব, আমাদের বিপদ হয়েছে মহাদেব, আমরা সংকটে পড়েছি মহাদেব। মহাদেব, মহাদেব আমাদের রক্ষা করুন মহাদেব। মহাদেব, মহাদেব রক্ষা করুন মহাদেব। হে প্রভু আমাদের বাঁচান, মহাদেব আমাদের বাঁচান মহাদেব।
মহাদেব, মহাদেব, নন্দী, কি হয়েছে? মহাদেব আমাদের বাঁচান, নয়তো নয়তো শনি আমাদের হত্যা করবে। আমরা সবাই চেয়েছিলাম শনির সঙ্গে গিয়ে মিত্রতা করব, কিন্তু ও বল প্রয়োগ আর লড়াই ঝগড়া ছাড়া কিছুই তো জানে না। মহাদেব আমাদের উপর কৃপা করুন আর এই বালকের একটা ব্যবস্থা করুন, নয়তো ও কৈলাসের সমস্ত শান্তি সব শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, হ্যাঁ, মহাদেব আপনি হ্যাঁ, রক্ষা করুন মহাদেব, মহাদেব, ঠিক, হ্যাঁ ঠিক তাই। মহাদেব, হ্যাঁ। এসো পুত্র, চলো। পুত্র শনির মনে প্রচুর রাগ ভরে রয়েছে। ওর মনে রাগের একটা আগুন জ্বলছে, আর আগুনকে কেবল আগুনই শান্ত করতে পারে। সেই জন্য আমার এই শিষ্যকে পুরো একদিন ধরে তপস্যা করা হোক। ওকে জ্বলন্ত আগুনের মাঝখানে তপস্যা করা হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার শনির সুবুদ্ধি হবে, আমাদেরকে মারতে এসেছিল। আমার তো মনে হচ্ছে এই জ্বলন্ত চিতা থেকে ও আর বেরোতে পারবে না, আর এই আগুন ওকে পুড়িয়ে ভস্ম করে দেবে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শনির মন্ত্র জপের ফলে আগুন তো ক্রমশ বেড়েই চলেছে। এর আগে তো কখনো এমন হয়নি। কোথাও কোথাও আবার কোনো অনর্থ ঘটবে না তো? জানি না মায়ের কি হয়েছে, আমার মাকে আমায় ফিরিয়ে দাও তুমি। আমার সন্তানরা কাঁদছে কেন? ওদের এই অবস্থা কি করে হলো? আমি তো আমার জায়গায় ছায়াকে রেখে এসেছি, তাও ওরা মাকে খুঁজছে কেন? আমাকে নিজেকে গিয়ে দেখতে হবে।
যদি কেউ আমাকে সূর্যলোকে দেখে ফেলে তাহলে আমার প্রতিজ্ঞা অসম্পূর্ণ থেকে যাবে, আমার এত বছরের তপস্যা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমি আমার সন্তানদের না দেখে যেতেও পারবো না। একবার ওদের কষ্টের কারণটা জেনে নিই, তারপর চুপচাপ এখান থেকে চলে যাব। এভাবে কি দেখছো তোমরা? আরে আমি তো তোমাদের মা। তোমার কি হয়েছে মা? তুমি কেন আমাদের ভালোবাসো না? আমরা কি কোনো ভুল করেছি? মা, আমরা আমাদের সব ভুলের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত মা। আমরা শুধু তোমার ভালোবাসা চাই মা। মনে হচ্ছে ছায়া আমার সন্তানদের ভালোবাসে না, কিন্তু ও এরকম কেন করছে? একটা কথা বলবো মা, শনির জন্মের পর থেকে তুমি একদম বদলে গেছো। এমন মনে হয় শুধু ওই তোমার পুত্র, আমরা না। এর অর্থ হলো ছায়া মা হয়েছে, আর এটাই আমার সন্তানদের দুঃখের কারণ। ও নিজের পুত্র প্রেমে আমার সন্তানদের ভুলে গেছে। মা, তুমি আমাদের তোমার থেকে কখনো আলাদা করো না মা। আমি না বুঝে খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু তোমাদেরই নয়, নিজেকেও নিজের থেকে অনেক দূরে করে ফেলেছিলাম। কিন্তু এবার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এবার আমি আমার ভুলটা শুধরে নেব। দেবী, এবার দেখবেন মহাদেবের সান্নিধ্যে আমাদের পুত্র শনি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হয়ে উঠবে। ওর শক্তি আর ওর জ্ঞানের চর্চা ত্রিলোকে ছড়িয়ে পড়বে। আমিও এটাই চাই দেব, যে আমাদের পুত্র শনি দেবতাদের মধ্যে সবচেয়ে মহান হোক।
ছায়া, দেবী সংজ্ঞা, আপনি এখানে? ছায়া, আমি তোমাকে এখানে আমার স্থানে রেখে গিয়েছিলাম, যাতে তুমি আমার স্বামী আর আমার সন্তানদের দেখাশোনা করতে পারো। দেবী, আমি তো সেই কর্তব্যই পালন করছি। সূর্যদেব আমার ওপর খুব প্রসন্ন, আর আমার 3 সন্তান তোমার কারণে খুবই কষ্টে আছে। এ আপনি কি বলছেন দেবী? আমি তো ওদের খুবই ভালোবাসি। আমি তোমার সেই ভালোবাসার নমুনা দেখেই এখানে এসেছি ছায়া, যা অশ্রু হয়ে ওদের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আপনি আমাকে ভুল বুঝছেন দেবী। ভুল? তুমি যা করছো ভুল করছো ছায়া। নিজের পুত্র মোহে তুমি আমার সন্তানদের কষ্ট দিয়েছ। আমি তোমাকে যে গৃহের সেবা করার জন্য রেখে গিয়েছিলাম, তুমি সেই গৃহেরই কর্ত্রী হতে চাইছো। তুমি কি ভেবেছিলে ছায়া, যে আমি আর কোনোদিনও ফিরেই আসবো না? যাদেরকে আমি নিজে আজ পর্যন্ত কোনো দিনও একটুও কষ্ট দিইনি, তুমি তাদেরকেই তাদের নিজেদের গৃহে প্রহার করেছ। ছায়া, এটা তুমি উচিত কাজ করনি। এবার তোমার এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। না দেবী, এমন বলবেন না। আমি এখন আর ফিরতে পারবো না। আমার পুত্র শনির আমাকে খুব প্রয়োজন, আর আমার সন্তানদের আমাকে। তোমাকে এখান থেকে যেতেই হবে ছায়া। এমন বলবেন না দেবী। আমাকে আমার ভুল শুধরানোর একটা সুযোগ দিন। ভুল তো আমি করেছি। আমার পুত্র শনি কখনো পিতার ভালোবাসা পায়নি, সেই জন্য ওর জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে আমি আপনার সন্তানদের ভুলে গেছি। কিন্তু আর এরকম হবে না। আমাকে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন দেবী। কি করি? আমার তপস্যাও তো এখনো সম্পূর্ণ হয়নি। যদি আমি আমার তপস্যা সম্পূর্ণ না করি, তাহলে এ জীবনে আমি আর কোনোদিনও সূর্যদেবের মুখ দেখতে পাবো না। ভুল তো সবাই করে, আমি ওকে আর একটা সুযোগ দিয়ে দেখি। ঠিক আছে ছায়া, আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রেখো, আমার সন্তানরা যেন মায়ের অভাব কখনো বুঝতে না পারে। আর যদি সেটা ঘটে, তাহলে ভেবে নিও যে তোমার জীবন শেষ। জানি না আমার পুত্র কৈলাসে কেমন আছে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শনি, চোখ খোলো শনি। কি দেখছো তোমরা? ওকে এখনই আটকাও, নয়তো অনর্থ ঘটে যাবে। কি দেখছো তোমরা? ওকে এখনই আটকাও, নয়তো অনর্থ ঘটে যাবে। শনি ওঠো, ওকে। চোখ খোলো তোমার। খোলো শনি, শনি চোখ খোলো। তোমার চোখ খোলো শনি, চোখ খোলো।
শনি, শনি চোখ খোলো শনি। এ কি করলে তুমি? আমার ধ্যান মাঝখানেই ভঙ্গ করলে। আজ আমি তোমাদের জীবিতই ছাড়বো না। হ্যাঁ। শনি, চলো আমরা মহাদেবের কাছে যাই। বলে দিও মহাদেবকে। মহাদেব, মহাদেব, নন্দী, তোমার এই দুর্দশা কে করেছে? শনি। আরো কৈলাস পর্বত থেকে পালিয়ে গেছে। কি কি কি? শনি কৈলাস পর্বত থেকে পালিয়ে গেছে? আমি সূর্যদেবকে কি উত্তর দেব? প্রণাম সূর্যদেব। নন্দী, আপনি সব ঠিক আছে তো? কি হলো নন্দী? আমার পুত্র শনি ঠিক আছে তো? সূর্যদেব, আমরা দুঃখিত। কৈলাসে আপনার পুত্র শনিদেবকে আমরা ধরে রাখতে পারিনি। সে কৈলাস ছেড়ে চলে গেছে। কি? শনি কৈলাস ছেড়ে চলে গেছে? কবে? আজকেই। কিন্তু এটা হলো কি করে? মহাদেব ওকে একদিন আগুনের ওপর বসে তপস্যা করতে বলেছিলেন। শনি, শনি চোখ খোলো শনি। এ কি করলে তুমি? শনি, শান্ত হও। আমরা ওকে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। কি হয়েছে আমার শনির? কোথায় চলে গেছে ও কৈলাস থেকে? আমি আপনাকে আগেই বলেছিলাম সূর্যদেব, শনিকে মহাদেবের কাছে পাঠাবেন না। ও ওখানে থাকতে পারবে না। এখানে অন্তত পক্ষেও ওর জন্য আমার ভালোবাসার অনুভবটুকু তো করতে পারতো। ওখানে আমার শনি একদম একা হয়ে গেছে নিশ্চয়ই। আর জানি না ওখানে মহাদেবের অনুচর ওই ভূত প্রেতরা আমার শনির সাথে কেমন আচরণ করেছে। দেবী, আপনি এত দুঃখিত হবেন না। শনি ঠিক ফিরে আসবে। আমার শনিকে আপনি যত তাড়াতাড়ি পারেন ফিরিয়ে নিয়ে আসুন। তার জন্য যাই হোক না কেন, আমি আমার শনিকে আমার চোখের সামনে দেখতে চাই। ব্যাস।
শনি, কোথায় তুমি শনি? দেবী, নারায়ণ 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 মুনিবর, নারায়ণ নারায়ণ। কি হয়েছে শুনি? এভাবে আপনি কোথায় যাচ্ছেন? আমার রাস্তা আটকাবেন না মুনিবর। আমার হৃদয় খুবই দুঃখী। কিন্তু দুঃখ পাওয়ার তো নিশ্চয়ই কোনো তো কারণ আছেই। আপনি আমায় বলুন কি হয়েছে। হতে পারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। আমি আপনাকে আর কি বলবো মুনিবর, আমি যেখানেই যাই আমাকে অপমানই সহ্য করতে হয়। আমার জীবনটা তো কষ্টেই ভরে গেছে। এবার তো আমার ধীরে ধীরে বেঁচে থাকার আশাই ক্ষীণ হয়ে যাচ্ছে। মহাদেবের কাছে গেলাম তো ওখানেও আমি শান্তি পেলাম না। নারায়ণ নারায়ণ, আপনি মনে হচ্ছে জীবনকে খুব গম্ভীরভাবে দেখেন। জীবন একটা লীলা, একটা খেলা। এটা আপনি প্রেমের সাথে খেলুন, এটার আনন্দ উপভোগ করুন। আমাকে দেখুন, আমি তানপুরা বাজাই আর প্রভুর ভক্তিতে লীন হয়ে থাকি। কিন্তু আমার কাছে না আছে নারায়ণ আর না আছে তানপুরা। নারায়ণ তো সবার কাছেই আছে। হ্যাঁ, এই বিষয়টা আলাদা যে এই তানপুরা শুধু নারদের কাছেই আছে। তাহলে কি শান্তি তানপুরা বাজালেই পাওয়া যায়? শান্তি, এমন শান্তি যার কোনো শেষই নেই। শুধু এটুকু বুঝুন যে নিরন্তর আনন্দের বর্ষা হতেই থাকে। তো দিন এই তানপুরা আমায় দিন। আরে, আমার শান্তির খুবই প্রয়োজন। দিন তানপুরা আমায় দিন। আরে আরে, আপনি এটা কি করছেন শুনি? আমার কথায় এই অর্থ ছিল না। দেখুন, এটা শুধু আমি না, বাজাতে এবার পারি। আমি বাজাবো। দিন তানপুরা আমায় দিন। দিন আমায়, ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন। দিন। আরে শুনি, এটা কি করছেন? আরে, শুনি, দাঁড়ান দাঁড়ান শুনি। আমি শান্তি পাওয়ার পরেই তানপুরা ফেরত দেব। দাঁড়ান শুনি, শনিদেব দাঁড়ান। এমনটা আপনি করবেন না। দাঁড়ান শনিদেব, দাঁড়ান আপনি। নারায়ণ নারায়ণ, দাঁড়ান শনিদেব, দাঁড়ান শনিদেব। এমন অনর্থ করবেন না। আমায় আমার তানপুরাটা ফিরিয়ে দিন। শনিদেব, শনিদেব। শনি, শনি এ কি অনর্থ করে ফেললো। এবার তানপুরা ছাড়া আপনার ভক্তি কিভাবে করব? এখন আমি সূর্যপুত্র শনিকে কোথায় খুঁজবো? কি হলো মুনিবর, আজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? আরে কি বলবো, ওই শনি আমার তানপুরা নিয়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, শনি আপনার তানপুরা নিয়ে পালিয়ে গেছে। আপনার তানপুরা? আরে, এটা তো খুব খারাপ হয়েছে। এখন আপনাকে তানপুরা ছাড়াই 3 লোকের ভ্রমণ করতে হবে। নারায়ণ নারায়ণ। আজ্ঞে হ্যাঁ দেবর্ষি, এবার আপনি অন্য একটা তানপুরার ব্যবস্থা করেই নিন। এমনটা যেন না হয় যে ভগবান নারায়ণ বিনা তানপুরায় আপনাকে যেন চিনতেই না পারেন। আপনারা আমার কথায় হাসছেন, আমার এই কষ্টটা বুঝছেন না। কি করব বলুন মুনিবর, আজ প্রথমবার আমরা সুযোগ পেয়েছি আপনাকে নিয়ে হাসাহাসি করার। এমনিতে তো আপনি সাধারণত সবাইকে নিয়ে হাসাহাসি করেন। নারায়ণ নারায়ণ। হাসুন হাসুন। যখন এই শনি আপনাদের পিছনে পড়বে তখন আমি আপনাদের জিজ্ঞেস করব, কি হলো দেবগণ? এখন তো উনি আপনার পিছনে পড়েছেন।
এটা তো আমার তানপুরার আওয়াজ। মনে হচ্ছে শনি কোথাও আশেপাশেই আছে। শনি, আপনি আমায় মিথ্যা কথা বলেছিলেন। আমি এতক্ষণ ধরে বাজালাম, কোনো শান্তি পাইনি। শনি, আপনি আমার কথা পুরো শোনেননি। এটা বাজালে মনের শান্তি পাওয়া যায়, কিন্তু তখনই যখন মনে শান্তি থাকবে। তাই এটা আমায় দিয়ে দিন। না, প্রথমে বলুন যে মনের শান্তি কোথায় গেলে পাবো। আগে আপনি আমায় তানপুরা দিন, তারপরে বলছি। বলবেন আমায় না ভেঙে ফেলবো আরে এটা? না 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 না, বলছি, এমনটা করবেন না। আপনি সপ্ত ঋষির আশ্রমে চলে যান। ওখানে সিদ্ধ ঋষিরা ধ্যান করেন, আর ওনাদের এই ধ্যানের কারণে ওখানে শুধু আনন্দ আর শান্তি। ওখানে আপনি অবশ্যই মনে শান্তি পাবেন। হ্যাঁ, ওই স্থান কিন্তু অনেক দূরে। মনের শান্তির জন্য সৃষ্টির অন্য প্রান্ত অবধি যেতে পারি আমি। এখন আমি আসি। হ্যাঁ, কিন্তু তানপুরাটা তো দিয়ে যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও সূর্যপুত্র। নারায়ণ নারায়ণ। তোমাকে কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, শনি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ও আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ মা। ও এই ভালোবাসা ছেড়ে কোথাও যাবে না। তোমরা ওকে ভালোবাসো? ওকে তো ঘৃণা করো তোমরা। না 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 না, তা নয় মা, ও তো আমাদের ভাই। ভাই বোনের মধ্যে তো ঝগড়া লেগেই থাকে। তার মানে এটা তো নয় যে আমরা ওকে একটুও ভালোবাসি না। মা, যদি তাই হতো তাহলে তো শনিকে এই গৃহ ছেড়ে কখনো যেতেই হতো না। কিন্তু মা, আমরা কোনোদিনও এটা চাইনি যে শনি আমাদের থেকে দূরে চলে যাক। শনির সাথে আমাদের যতই ঝগড়া হোক না কেন, কিন্তু আমরা সর্বদাই ওকে ভালোবাসতাম মা। মা মা শোনো না মা। মা মা যদি তাই হতো তাহলে শনি ফিরে এলো না কেন? তোমরা সবাই যদি ওকে ভালোবাসতে তাহলে ওর হৃদয় এত ক্রোধের অগ্নি কেন? মা, এই গৃহে ও যদি ভালোবাসা পেত তাহলে কোনো উপদ্রব করতো না। ও এত বড় বিপদে ও কখনো পড়তো না। দেবী সংজ্ঞা, পিতা।
দেবী, যে ক্রোধ আপনার আমার জন্য রয়েছে, সেই ক্রোধ আপনি এই বাচ্চাদের উপরে কেন দেখাচ্ছেন? আমি আপনাকে কথা দিচ্ছি দেবী, যে আপনার পুত্র আপনি পেয়ে যাবেন। তার জন্য আমায় যা করতে হয় তাই করব। চলো তোমরা। শনি, তুমি কোথায় চলে গেলে তোমার মাকে ছেড়ে? ফিরে এসো শনি, ফিরে এসো পুত্র। ফিরে এসো শনি।